রেজিস্টার একটা ডিভাইস বা রেজিস্ট্যান্স, এটা রেজিস্টর বা রেজিস্ট্যান্সও বলতে পারি। এই লজিক্যাল সিম্বলটা এরকম হয়, ঠিক আছে? তিনটে কালার কোড থাকে রেজিস্ট্যান্সের। এই রেজিস্ট্যান্সের আসলি এই যে হাতে এখানে এই যে সার্কিট বোর্ডটা তৈরি হয়েছে, এই সার্কিট বোর্ডে বিভিন্ন রকম যে ইলেকট্রিক্যাল কম্পোনেন্ট আছে, এটা হচ্ছে রেজিস্ট্যান্স, এটা ক্যাপাসিটর, এখানে আছে ইন্ডাক্টর, এখানে আছে ড্রাইভার, এটা ট্রান্সফরমার। তো এই যে বেসিক এই কম্পোনেন্ট গুলো মিলে তৈরি হয়েছে এখানে এই ছোট ছোট সম্পর্কে এগুলোকে আমাদেরকে জানতে হবে, এই সার্কিটের মধ্যে কোনটা কি কাজ। তাহলে প্রথমে রেজিস্ট্যান্স, এই যে এখানে এগুলো আছে এগুলোকে আমরা বলছি রেজিস্ট্যান্স। এর কাজ কি? ইলেকট্রিকের ফ্লোটাকে বাধা দেওয়া। এই যে রেজিস্ট্যান্স আছে এখানে বোর্ডের মধ্যে, তাছাড়া আমি পরে আবার দেখাচ্ছি। আবার এটা একটা সিঙ্গেল একটা ডিভাইস। এই রেজিস্ট্যান্স এই সার্কিট বোর্ডে আছে, এই এটা যে জিনিস এই সার্কিট বোর্ডে আছে একই জিনিস, ঠিক আছে? এই রেজিস্ট্যান্সের কাজ কি? বিদ্যুতের যে কারেন্ট এটাকে ফ্লোটাকে একটু বাধা দেওয়া, কম করে দেওয়া। কারণ একটা ভোল্ট যদি কম রাখি এই সার্কিটের মধ্যে, যদি এই সার্কিটটা মিনিমাম হয়তো 12 ভোল্ট সাপোর্ট করবে যদি এই প্রত্যেকটা ডিভাইসগুলো, তো এই ভোল্টগুলোকে কম করার একটা যে ডিভাইস ইউজ করা হয় সেটা হলো রেজিস্ট্যান্স। রেজিস্ট্যান্সের মধ্যে রোধ, যেটা এই সার্কিটে এখানে ইউজ করা হয়েছে। তারপরে এই যে রেজিস্ট্যান্সের কালার করা আছে, ইলেকট্রিক্যাল ফ্লোটাকে স্টোর করা, ক্যাপাসিটর অনেকটাকে বাধা দেওয়া। দুই নম্বরে আছে যেটা ক্যাপাসিটর। ক্যাপাসিটর, এই ক্যাপাসিটর কোথায় আছে? এই যে এই সার্কিট বোর্ডে এখানে যেটা আছে এটাকে আমরা বলি ক্যাপাসিটর। এই ক্যাপাসিটরের সিম্বলটা এই রকম হয়, এটা হলো ক্যাপাসিটরের লজিক্যাল সিম্বল। অন্যদিকে এই রকম এটা হলো লজিক্যাল সিম্বল। এই যে ক্যাপাসিটরের এটা হলো লজিক্যাল সিম্বল। এই ক্যাপাসিটর এরকম যদি থাকে সেটাকে আমরা বলবো ক্যাপাসিটর সেই সার্কিট বোর্ডে আছে। আর এই ক্যাপাসিটরের কাজ কি? ক্যাপাসিটরের কাজ হলো, ক্যাপাসিটরের কি কাজ? ক্যাপাসিটরের কাজ ইলেকট্রিক্যাল যে চার্জকে আমাদের ধরে রাখা। অনেকগুলো কাজ আছে। ক্যাপাসিটরের বিদ্যুৎ কিছুক্ষণ ধরে স্টোর করা হলো ক্যাপাসিটরের কাজ, ঠিক আছে? কারেন্টটাকে একটু স্টোর করা। অন্যদিকে আরো অনেক কাজ আছে। ক্যাপাসিটর ডিসি তে বিভিন্ন সিগন্যালটাকে স্লো সিগন্যালটাকে স্মুথ করে। ডিসি সার্কিটে যখন আমরা তৈরি করব ডিসি সার্কিট, তখন যে পালসগুলোকে স্মুথ করা, তারপরে ফিল্টারে পোলার ক্যাপাসিটর, নন পোলার ক্যাপাসিটর। দুই রকম ক্যাপাসিটর আছে। একটা পোলার মানে যা প্লাস মাইনাস, পোলার ক্যাপাসিটর মানে এই যে ক্যাপাসিটর সিম্বল এটাকে বলে পোলার ক্যাপাসিটর, এর একদিকে প্লাস একদিকে মাইনাস থাকে। এটা নন পোলার ক্যাপাসিটর মানে এর প্লাস মাইনাস নেই। এই ক্যাপাসিটরের মানে কি? যেহেতু নন পোলার মানে এই ক্যাপাসিটরটা এর প্লাস মাইনাসটা যেদিকে লাগাবো একদিকে প্লাস, যেমন পাখা যে ক্যাপাসিটর ব্যবহার করা হয় ওটা হচ্ছে নন পোলার ক্যাপাসিটর। পাখা একটা ক্যাপাসিটর থাকে সেটা নন পোলার ক্যাপাসিটর। কিন্তু এখানে যে ক্যাপাসিটরটা আছে এটা কিন্তু পোলার, কারণ এর একদিকে প্লাস। এই যে সার্কিট বোর্ডে ক্যাপাসিটরটা আমরা দেখতে পাচ্ছি চারটি ক্যাপাসিটর এখানে আছে, ঠিক আছে? এর একদিকে হচ্ছে প্লাস, আর এই দিকটা হচ্ছে প্লাস, আর এই দিকটা হচ্ছে মাইনাস। এই ক্যাপাসিটর দেখতে অনেকটা এইরকম হয়, একদিকে প্লাস আর একদিকে মাইনাস। তো এই যে ক্যাপাসিটরটা একদিকে প্লাস
আমারটা